হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে জিমেইল ইউজ করে আমরা কিভাবে বড় বড় ফাইল ট্রান্সফার করতে পারি। নরমালি আমরা জিমেইলে 25 মেগাবাইটস পর্যন্ত অ্যাটাচ করতে পারি, কিন্তু আমরা যখন আরো বড় ফাইল বা আরো বড় সাইজের কোনো ডকুমেন্টস ট্রান্সফার করতে চাই বা ইমেইল করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটাই আমরা আজকে দেখব। সো আমরা এটা দুভাবে করতে পারি। একটা হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে অ্যাটাচ করতে পারি ডিরেক্টলি, অথবা লিংক শেয়ার করতে পারি। সো চলুন আমরা দেখি যে কিভাবে গুগল ড্রাইভ এবং লিংক শেয়ার করে এটা করতে পারি। আমাদের গুগল ড্রাইভ ওপেন করাই আছে। আমরা এখান থেকে যেটা করব যে ইবুক গুলো যেটা আছে আমাদের, সেটা আমরা ইমেল করব। সো এটা হিউজ সাইজের ইবুকস কালেকশন। সো এটার আপনার সাইজ দেখতে পাচ্ছেন যে এক একটা ইয়েতে 6 MB, 3 MB, 11 MB। সো এটা অনেক বড় একটা ফাইল। সো আমরা এটা কিভাবে ট্রান্সফার করতে পারি সেটাই আমরা দেখব গুগল ড্রাইভ থেকে। সো প্রথমে আমরা যখন গুগল ড্রাইভ থেকে করব, তখন আমরা জাস্ট এটাতে ক্লিক করব। করার পরে এটা যদিও এরর দেখাচ্ছে, আমরা আরেকবার ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে মাই ড্রাইভ চলে এসছে। এখন আমাদের ইবুক কালেকশন, এটা যদি আমরা অ্যাটাচ করতে চাই, সেক্ষেত্রে যেটা করব, জাস্ট আমরা ইবুক কালেকশনে ক্লিক করব, দেন জাস্ট ইনসার্ট। সো দেখতে পাচ্ছেন যে এটা অ্যাটাচ হয়ে গেছে। এখন যখন রিসিভার জাস্ট এটাতে ক্লিক করবে, দেন রিসিভার সবগুলো পেয়ে যাবে। রিসিভার এখান থেকে পেয়ে যাবে এবং রিসিভার তখন ইচ্ছা মতো ডাউনলোড বা তার প্রয়োজন অনুসারে কাজ করতে পারবে। পাশাপাশি আমরা যদি লিংক ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এটা কেটে দিচ্ছি। লিংক ইউজ করার ক্ষেত্রে আমরা যেটা করব যে এটার ক্ষেত্রে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে শেয়ার অপশানে যাব। শেয়ার অপশানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন উইন্ডো এসছে। সেখানে আমার ইমেইলে যারা কানেক্টেড আছে তাদের নাম এসছে। সো আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে কানেক্ট করতে পারি, বাট এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা যেটা করব, একটা কমন লিংক ইউজ করব। সেক্ষেত্রে এখানে গিয়ে আমরা লিংকটা পেয়ে যাচ্ছি, জাস্ট কপি করতে হবে। এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, ভিউয়ার অপশন, দেন কমেন্টার অপশন, এডিটর অপশন। সো জাস্ট কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা একটু চেক করে দেখতে পারি যে এটা আসলে ঠিক আছে কিনা। আমি এখানে পেস্ট করলাম, করার পরে দেখতে পাচ্ছি যে না, এটা ঠিক আছে। সো আমরা জাস্ট এটা ইমেল করে দিতে পারি। সো আমরা যদি এখানে পেস্ট করি, এটা দেখা যাচ্ছে অনেক বড় একটা লিঙ্ক এবং দেখতেও খুব একটা ভালো লাগছে না। সেক্ষেত্রে আমরা নেমটা রিনেম করে নিয়েও এটা লিঙ্কটা ইনসার্ট করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি ইবুক কালেকশনস, লেখার পরে জাস্ট আমরা লিঙ্কটা ইনসার্ট করে দিব। এখানে ইনসার্ট বাটনে ক্লিক করে আমরা লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। সো জাস্ট ওকে দিলে আমরা এটা হয়ে যাচ্ছে। সো রিসিভার জাস্ট এখানে ক্লিক করে এটা ওপেন করে তার প্রয়োজনীয় কাজ করতে পারবেন। তো এই দুইভাবেই আমরা এটা করতে পারি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এটা খুবই সহজ। সো আপনারা যদি বড় কোনো ফাইল ট্রান্সফার করতে চান, এভাবে করতে পারেন। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।